ওটা শুভেন্দু অধিকারী দিবার স্বপ্ন। এটা উনি ওই সেই ছেঁড়া শুয়ে লাখ টাকার স্বপ্ন যেরকম হয়, তো উনি তো এখন ভুলভাল বলবেই, কারণ ওনার হাত কিছু করার নেই। প্রভুকে খুশি করতে হবে, তো প্রভুকে খুশি করার জন্য যা যা বলা যায় উনি সেগুলোই বলছেন। আর 2026 বিজেপি বাংলায় আসবে, এটা ওদের কাছে এটাও স্বপ্ন। যদি বলেন কেন, কারণ বাংলার মানুষ একমাত্র যিনি আমাদের জন্য ভেবেছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা দিদি বলে ডাকি, 8 থেকে 80 আমরা সবাই বলি দিদি। সেই দিদির যা উন্নয়ন, তার প্রকল্প, মেয়েদের জন্য যেভাবে বাবা, ছেলেদের জন্য বাবা, বাচ্চাদের জন্য বাবা, মানে ছোটো থেকে বড় তার যে প্রকল্প, সেই প্রকল্প বিজেপি কি একটা প্রকল্পের নাম বলতে পারবে? এই যে প্রত্যেকবারে এই যে পরিযায়ী শ্রমিক দেখেছেন, মানে পরিযায়ী পাখি যেমনগুলো হয় না, ওই শীতকালে আসে, ওরাও ঠিক পরিযায়ী শ্রমিকের মতো ট্রেনে করে আসে, ভোট ভিক্ষা চায়, ভোট পায় না, আবার চলে যায়। ওদের আবার দেখতে পাবেন কি বলুন তো, এই যে 2026-এ দেখতে পাবেন, দেখবেন কারুর বাড়িতে ওই বেশ সুন্দর করে গুছিয়ে প্লেটে মাটির থালাতে কলা পাতা ভাত খাচ্ছে, ওটাও কিন্তু আগে থেকে স্ক্রিপ্ট করে রাখা থাকে, কার বাড়ি যাবে, কে কতটা ধরবে। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি জানেন তো, যে কোনোভাবে অনায়াসে সুন্দরভাবে যার কাছে গিয়ে তিনি একটা মাটির কাপে ভাঁড়ে চাও খেতে পারে, আবার তিনি কিন্তু একটা মায়ের কাছে গিয়ে এক মুঠো ভাতও খেতে পারেন। মমতা ব্যানার্জির এই যে মানবিক দিক, পৃথিবীতে কোনো মুখ্যমন্ত্রী কোনো জায়গায় পাবেন না যেটা পশ্চিমবঙ্গে আছে। মমতা ব্যানার্জি আছে বলে বাংলা আছে, মমতা ব্যানার্জি আছে বলে বাংলার মা মানুষরা, মেয়েরা নিশ্চিন্ত আছে, মমতা ব্যানার্জি আছে বলে বাংলা আজ সুরক্ষিত এবং বাংলা বিশ্বে 1 নম্বরে আছে।